যুগল মূর্তির কাজ চলছে ভাস্করের হাতে, সে পরিপূর্ণ রূপ পাচ্ছে। আমরা এখন শোলপুর নড়াইল থেকে 12 কিলোমিটার দক্ষিণে ভাস্কর বাড়িতে অবস্থান করছি। দেখেন থরে থরে সে বিভিন্ন প্রতিমা করে রেখে দিয়েছে ডেলিভারি দেওয়ার অপেক্ষায়। তারই নরম সুন্দর হাতের পরশে অপরূপ সুন্দরী দেবীতে রূপ নেবে এই প্রতিমাগুলো। সেই প্রতিমার কাজগুলো কিভাবে কি করে আগে পরে আমরা দেখিয়েছি, আবার আপনারা দেখানোর চেষ্টা করছি আমার প্রিয় ভাস্কর বাবুর কাছ থেকে। বাবু কেমন আছেন? ভালো আছি। এইটা অর্ডার কোথার থেকে আসছে? এটা আসছে মির্জাপুর থেকে। এটা হচ্ছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আর ওইগুলো আছে যে নির্মাণ কাজ চলছে, এগুলো আছে কালী, আর এটা আছে রাধাকৃষ্ণ। ভাস্কর শিল্পী আপনার নামটা বলেন? আমার নাম আছে জীবন ভাস্কর। জীবন ভাস্কর। আসলে এই ভাস্করদের হাতের পরশে ভালোবাসায় এই দেবীরা অপরূপ হয়ে ওঠে। যদিও দেবীরা স্বর্গলোকে অপরূপই আছেন, কিন্তু এদের হাতের ছোঁয়ায় সেরা রূপটাকে সুন্দর করে তৈরি করা হয় এই ভাস্কর দাদার হাতের ছোঁয়ায়। দাদা আপনার কি কেমন কাজ কাম চলছে? কেমন কাজ কাম? ভালোই চলতেছে। ভালোই চলতেছে। অর্ডার হচ্ছে কেমন? অনেক অর্ডার হয়েছে। কাজ করে পাচ্ছেন না দাদা? কাজ করবো। আমি তো 50টা আছে কালী, হ্যাঁ, রাধাকৃষ্ণ আছে একটা, হরিচাঁদ ঠাকুর কতগুলো আছে? 2টি আছে। আপনার তো প্রচুর কাজ আমি দেখছি। আচ্ছা, আপনারা যে পবিত্র পেশায় আছেন, আপনি তো একটা শিল্পী, তা আসলে মনের প্রতিক্রিয়া কি বলেন তো আপনার? মনের প্রতিক্রিয়া যে এটা করতে পারি, যদি সরকারের কাজটা আমরা যদি কিছু সহযোগিতা পাই তাহলে আমরা সচ্ছলভাবে চলতে পারি। সেটা তো পাবেনই, কিন্তু ধর্মীয় গুরুত্বটা বলেন। ধর্ম আমরা ভালোই আছি, যারা এগুলো পুজো পবিত্র কাজটা করেন, আপনার হাতের ছোঁয়ায় দেবী অপরূপ রূপ পায়, এ কি বিশাল ব্যাপার না? আসলে ভাগ্যের গুণে এই পেশাটা মানুষ করে থাকে। ছেলে মেয়ে কয়টা বাবু? আমার ছেলে মেয়ে 2টি। তারা কে কি করে? মেয়ে ছিল, মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেছে, আর ছেলেটা লেখাপড়া করে। কোন ক্লাসে পড়ে? এবার ম্যাট্রিক দেবে। আপনি তো সুন্দর একটা পেশায় আছেন, ইনশাল্লাহ ভগবানের আশীর্বাদ আপনার প্রতি আছে। ছেলেটা ভালো পড়াশোনা করে করে, আর সংসারে ভালো চলতেছে ওই মোটামুটি। আসলে তো আপনারা যারা শিল্পী, আপনার উদার মনের লোক, আসলে টাকা আপনাদের টানে না। টাকা কথা কল্পনা করলে এ কাজ করতে পারতেন না। এটা শুধু ভালোবাসা, এটা ক্ষুধার সাথে আপনার প্রেম। ঠিক আছে, টাকার দিকে চাইলে আর শিল্পী হওয়া যায় না, ভালো হওয়া যায় না। আর এর মূল্যায়ন মানুষ করবে না আপনাকে। ঠিক আছে, ভাস্কর ভাস্কর এই যে তুচ্ছ-তাচ্ছিল্য ভাব, কিন্তু ভাস্কর মানে তার হাতে দেবী অপরূপ রূপ পায়, বিশাল ব্যাপার না? কিন্তু মানুষ সেভাবে মূল্যায়নটা করে না। এ বিষয়ে কোনো আক্ষেপ আছে নাকি আপনার? আক্ষেপ তো আছে। মানুষ যদি একটু শিল্পীদের পরে যদি লক্ষ্য করে, একটু ভালোবাসা দিয়ে, তাহলে তো শিল্পীরা আরো সুন্দর উৎস করে ভালো কাজ করতে পারে। ওকে বাবু, ভালো থাকবেন, খোদা হাফেজ।